মহান রব্বুল আলামিন যদি চান সন্তান যৌবন হারানোর পরেও দান করেন, যেমন হযরত জাকারিয়া বার্ধক্যে উপনীত হয়েছেন, হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে হযরত ইমরান আলাইহিস সালাম যখন মারা গেলেন, বিবির পেটে বাচ্চা রেখে গেলেন। হযরত ইমরানের বিবি মনে করলেন আল্লাহ যেহেতু একটা বাচ্চা পেটে দিছে, স্বামী ছিল পয়গম্বর, হয়তো একটা ছেলে বাচ্চা আসতেছে, উনি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার আগেই এটাকে নজর মানলেন। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, ওগো আল্লাহ আমার পেটের সন্তানটা আমি তোমার জন্য ওয়াকফ করে দিলাম। নজর মেনে নিলেন। কিন্তু বাচ্চাটা যখন হইছে তো দেখে যে মেয়ে বাচ্চা হইছে। পয়গম্বরের আওলাদ, এই মেয়ে বাচ্চার তালিম তরবিয়ত কে দিবে? আল্লাহ তাআলা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের ভেতর থেকে হযরত জাকারিয়াকে নবুয়তের ধন দিয়ে নবী হিসাবে মনোনীত করলেন এবং আসমানি কিতাব লেখার কলমের লটারি পানিতে কলম ফেলে এই মরিয়মের কাফালাত অভিভাবকত্ব আল্লাহ তাআলা পয়গম্বর জাকারিয়াকে দান করলেন। আজব খবর হলো হযরত জাকারিয়া যখনই হযরত মরিয়মের কামরার দরজা খুলে খাবার দাবার দিতে, খবর নিতে দরজায় দাঁড়ায়, তো উনি দেখতে পায় যে ঘরের ভিতরে অমৌসুমী ফল পাওয়া যায়, যেই ফলগুলা বাজারে নাই কিন্তু মরিয়মের দস্তরখানে হাজির রয়েছে। হযরত জাকারিয়া জিজ্ঞাসা করে, মরিয়ম এই ফলগুলো বাজারে নাই কিন্তু তোমার ঘরে কেমনে আসলো? হযরত মরিয়ম বলে, হাযা মিন ইনদিল্লাহ, এগুলো কোনো মানুষ আমার ঘরে পাঠায় না, এগুলো পাঠান আমার রাজ্জাক মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। হযরত জাকারিয়া বলে, আল্লাহ অমৌসুমে যদি মরিয়মের দস্তরখানে ফল দেওয়া যায়, আমার বার্ধক্যের এই অমৌসুমে আমাকে একটা নাজাতের উপযুক্ত সন্তান দেওয়া যায় না, যে সন্তানের দ্বারায় আমার নসল জারি রবে? রব্বি লা তাযারনি ফারদা, মিহরাবের পাশে বসে হযরত জাকারিয়া রবের কদমে সিজদা দিয়ে আল্লাহর কাছে চেয়ে ফেলেছে। আল্লাহ পাক বলেন, জাকারিয়া চাইছো যেহেতু আমার কাছে যাও, দিয়ে দিলাম। জাকারিয়া আশ্চর্য হয়ে কয়, আল্লাহ চাইলাম আর দিলেন, আমার তো যৌবন নাই, আমি বুড়া, আমার বিবি বুড়ি, শুধু বুড়ি হইলে তো ভালো ছিল। মেডিকেল টেস্টে ধরা পড়েছে সে আকিব, সে বন্ধা, আমি একটা বুড়া, আমার বিবি একটা বুড়ি মহিলা, তারপরে আবার আমার বিবি হলো বন্ধা। বন্ধা বুড়ি নারীর পেটে সন্তান কেমনে হইব? আল্লাহ কয়, আমি দিব তাই হইব, যৌবন লাগবো না, আমি দিয়ে দিব তাই হবে। কি সন্তান তোমায় দিব? পৃথিবীর কাউকে সন্তান দেওয়ার আগে কি দিতেছি, ছেলে দিতেছি না মেয়ে দিতেছি, এটা জানতে দেই না, বলি না। কিন্তু জাকারিয়া
একমাত্র তুমি আমার মনোনীত বান্দা, যাকে আমি কি বাচ্চা দেব তাও ফ্লাশ করে দিলাম, মেয়ে দিও না। ইমরানের বিবির মতো মনে করছে ছেলে হয়ে গেছে, মেয়ে এমনটি তোমার বেলায় হবে না। ইন্নী নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। তোমাকে ছেলে বাচ্চা দেব এটাও জানিয়ে দিলাম, ছেলের নাম তালাশ করতে হবে না। আমি আল্লাহ আনকমন নাম, যা আগে কখনো কারোর রাখা হয় নাই, তোমার সন্তানের নাম আমি ইয়াহইয়া রাখলাম। আল্লাহু আকবার কাবীরা, তারে ইয়াহইয়া নাম দিয়ে দিলাম। তার মানে হলো মহান রব্বুল আলামিন যদি কাউকে সন্তান দান করেন, বুড়া বয়সেও দিয়ে দেন। এই কারণেই সন্তান সন্ততি চাইতে হয় কার কাছে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর কাছেই চাইতে হয়। আরো কথা হলো, মহান আল্লাহ যদি সন্তানটাকে নেক সন্তান না বানান, তাইলে পয়গম্বর হইলেও কিছু করার থাকে না। নূহ আলাইহিস সালামের ছেলে কথা শুনেন। এই কারণে মহান রব্বুল আলামিন পৃথিবীর সকল পিতামাতাকে দোয়া শিখাইছেন, সন্তান দিমু আমি, কিন্তু তোমরা সবাই আমার কাছে ভালো সন্তান চাইও। মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া আবাদকারী হয়, মানুষের ভেতরে কিছু মানুষ আছে দুনিয়া বরবাদকারী হয়। মানুষের ভেতরে কিছু মানুষ জন্ম নেয় যারা পিতা মাতার অশান্তির কারণ হয়, আবার এমন কিছু সন্তান জন্ম হয় যারা মা বাবার শান্তির কারণ হয়। এমন কিছু সন্তান জন্ম হয় যাদের দিকে তাকাইলে মা বাপ পেরেশান হয়ে যায়। আবার দুনিয়ায় ওরসে এমন সন্তানও মহান আল্লাহ দেয় যাদের দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, চোখ শীতল হয়ে যায়। এ কারণে আল্লাহ বলে, এই চক্ষু শীতলকারী সন্তান গুলাও এই পিতার কাফেলারা, তোরা আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিবি। যদি এটা আমার কাছে চাওয়ার অভ্যাস বানাইতে পারিস, তাহলে এই অভ্যাসের কারণেও আমি তোকে ইবাদুর রহমানের মর্যাদার আসন দান করব। আল্লাহু আকবার কাবীরা, তোকে আমি আমার খাঁটি গোলামদের একটা মসনদ দান করব। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে একটা দোয়া আমাদের শিখাইছেন, যেই দোয়াটা দুনিয়াতে কোরআনের এই আয়াত অনেক বেশি পরিমাণে তিলাওয়াত করা হয়। আপনাদের সামনে আমি ওইটা খুতবায় পড়ছি। আল্লাহর কাছে বলতে হবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলতে হবে, ওগো আল্লাহ, আমাদের বিবি, আমাদের সন্তান, আমাদের আওলাদ ফরজনদের ভেতরে এমন সন্তান, এমন নসল আপনি আমাদের দান করেন, যেই নসল দেখলে আমাদের চোখ শীতল হয়ে যাবে। আর এমন সন্তান আমাদের বংশের ভেতরে আপনি দান করেন, আমাদের বিবিদের থেকে, সন্তানদের থেকে আমাদের দেন। আমাদের যুররিয়াত, আমাদের আল ইয়ালের ভেতরে
এমন মানুষ গো আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমি গোলামকে দান করবেন যে সন্তানগুলা নেককারদের সর্দার হবে, মুত্তাকিদের সর্দার হবে, গাঙ্গুটিকে সর্দার না, সন্ত্রাসীদের সর্দার না, স্মাগলারদের সর্দার না, খুনিদের সর্দার না, ডাকাতের সর্দার না, মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালাদের সর্দার সন্তান দান করবেন। কত সুন্দর দোয়া রব্বুল আলামিন নিজে তার গোলামদেরকে শিক্ষা দিতেছেন। আমার সাথে জবান খুলে দোয়াটা আপনারা কয়েক মর্তবা পড়েন, বলেন রব্বানা। শরম পায়েন না, একটু মুখটা খুলেন বাবু চৌধুরী, একটু মুখটা খুলেন, বলেন আমার সাথে জোরে বলেন রব্বানা হাবলানা। আর জোর নাই আছে এরকম করেন, জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটা বেশি পড়লে কে পছন্দ করে বান্দাকে? আরো জোরে আওয়াজ করে বলেন। আপনারা যারা যারা কথা বলতে পারেন তারা হাত তুলেন দেখি। বুবা কয়জন আছেন? আপনারা কথা কইতে পারেন? কারা কারা কথা বলতে পারেন না তারা হাত তুলেন। কথা বলতে পারেন না? সবাই পারেন? সবাই যেহেতু কথা বলতে পারেন তাহলে সবাই কথা বলেন, জবান খুলে বলেন রব্বানা হাবলানা। এই আওয়াজটা একটু আগে দিলে তো এত খোঁজাখুঁজি লাগতো না।